দেবযানীর খাই খাই হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এঁচোড়ের গুলি কাবাব। এটা একদম পুরনো দিনের রেসিপি। এটা আমার ঠাম্মার হাতের রেসিপি। দারুণ হয়, অসাধারণ একটা রেসিপি। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। দেখতে থাকুন দেবযানীর খাই খাই হেসেল নিয়মিত, আর পেতে থাকুন নতুন নতুন রান্না। প্রথমেই বলি, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এঁচোড়ের গুলি কাবাব, কাবাব আবার নিরামিষ, তাও আবার এঁচোড়ের। এটা আমার বানাতে এঁচোড় তো লাগছেই। এঁচোড়গুলোকে আমি এরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এটা আমি বাড়িতেই ছাড়িয়েছি, আপনারা চাইলে বাজার থেকেও টুকরো করে আনতে পারেন। এটা আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। নুন আর হলুদ দিয়ে আমি এঁচোড়টাকে সেদ্ধ করে নেব। এঁচোড়টা সেদ্ধ করতে দিয়ে ততক্ষণ আপনাদেরকে একটা কথা বলি, যারা আমার চ্যানেলটিকে রিসেন্টলি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার সাথে থাকার জন্য। আমি এখানে দিয়ে দিলাম নুন হলুদ আর 500 গ্রাম মতো জল। এবার আমি ঢাকনা বন্ধ করে সেদ্ধ করতে বসিয়ে দেব। আর যারা প্রথম থেকে আমার পাশে আছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই একদম প্রথম থেকে আমার পাশে থাকার জন্য আর এই লড়াইয়ে সামিল হওয়ার জন্য। তো আমি এটাকে সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। 2টো সিটি হলেই আমি এটাকে নামিয়ে নেব। সেদ্ধ হয়ে যা এরপর আমি যেটা করব, আমি এটাকে তো মাখবো, তার জন্য আমার লাগবে বেসন। বেসনটা দিয়ে আমি মাখার আগে এটাকে একটু কড়াইতে নেড়ে নিচ্ছি। শুকনো কড়াইতে বেসনটাকে নেড়ে নেওয়ার কারণ হচ্ছে বেসনের মধ্যে একটা যে কাঁচা গন্ধ থাকে, সেই গন্ধটা আর থাকবে না। তাই আমি একটু কড়াইয়ের মধ্যে বেসনটাকে নেড়ে নিলাম। এবার আমি একটা পেস্ট বানাবো। তার জন্য আমার কিছু ড্রাই মশলা লাগছে। আমি নিয়ে নিচ্ছি এখানে 2 চা চামচ পোস্ত, 10টা কাজু, 10টা কাঠবাদাম মানে আলমন্ড। যদি আপনারা চান এই কাঠবাদামটাকে স্কিপ করতে পারেন। আর আমি এখানে দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কার কিন্তু আমি বীজটা ফেলে দিয়েছি, কারণ শুকনো লঙ্কার বীজটা খাওয়াটা একদমই উচিত নয়। ড্রাই মশলাগুলোকে আগে আমি গুঁড়িয়ে নিয়েছি, তাতে এগুলো খুব ভালোই গোড়ানো হয়। দেখুন এটা কত ভালো গুঁড়িয়ে গেছে। এরপরে আমি যেটা দিয়ে দিচ্ছি, একটা বড় সাইজের টমেটো আর 1 ইঞ্চি মতো আদা দিয়ে এটাকেও আমি ঘুরিয়ে নিলাম। দেখুন পেস্টটা কত সুন্দর হয়েছে। এবার আমার ফোড়নে যাবে গোটা জিরে, গোটা গরম মশলা আর তেজপাতা। এঁচোড়গুলো তো সেদ্ধ হয়েই গেছে। এবার এঁচোড়গুলো একটা থালার মধ্যে আমি নিয়ে নিলাম। নিয়ে আমি এর মধ্যে একটু নুন দেব। যেহেতু আমার নুন দিয়ে সেদ্ধ করাই আছে, সেটা বুঝে দিতে হবে। আর আমি দিয়ে দিলাম 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। আর নুনটা স্বাদ মতো বুঝে দেবেন। আর এখানে মাখতে মাখতে বেসনটা কতটা প্রয়োজন হয় সেটা বুঝে দিতে হবে। আমি প্রথমে অল্প দিয়েছি, মানে ওই 2 চা চামচের মতো দিয়েছি। দিয়ে আমি আগে ভালো করে এঁচোড়টাকে মেখে নেব। মেখে নেওয়ার পরে যদি আমার মনে হয় যে আরেকটু লাগবে, তখন আমি আরেকটু বেসন অ্যাড করব। দেখুন আমার মাখাটা প্রায় অলরেডি হয়েই গেছে। আমার মনে হচ্ছে আরেকটু বেসন লাগবে, তাই আমি অল্প আর 1 টেবিল চামচ মতো দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার মাখাটা যতটা টাইট হবে, তারপর এটা থেকে গোল গোল করে বল করে আমি রাখবো। এটা গুলি কাবাব একটাই কারণ এর নামটা হওয়ার, তার কারণ হচ্ছে এই গোল গোল আকারের বল করে যেহেতু এগুলোকে বানাচ্ছি। আর এই নামটা যদিও আমার ঠাকুমারই দেয়া, উনি এই এঁচোড়ের গুলি কাবাব বানাতে খুব পছন্দ করতেন। কাবাব যেহেতু এরকম গোল টাইপের হয় না, একটু চ্যাপটা চ্যাপটা হয়, কিন্তু এটা যেহেতু গোল গোল হচ্ছে বলের মতো, তাই এর নাম দেয়া হয়েছে গুলি কাবাব। তো আমি এই রকম করে হাতের সাহায্যে গোল গোল করে এগুলোকে গড়ে নেব এক এক করে। আমার এখান থেকে
সমস্ত বল গড়ে নেওয়া হয়ে যাওয়ার পর এগুলোকে আমি সাদা তেলে ভাজবো। আপনারা যদি চান এটাকে সর্ষের তেলেও করতে পারেন, সেক্ষেত্রে স্বাদের একটু বদল হবে, তবে খেতে মন্দ হবে না। তবে আমি বলবো সাদা তেলেই এটা বানাতে। আমার অলরেডি সবকটা বল বানানো শেষ। আমি এইবার এগুলোকে তেলে ভেজে নেব। কড়াইতে আমি 100 গ্রাম সাদা তেল দিয়ে দিয়েছি। এবার এই বলগুলোকে ভেজে তুলে নেওয়ার পালা। বলগুলো তো এক এক করে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব, কিন্তু একটা কথা বলে রাখি, তেলটাকে ভালো করে গরম করে বলগুলো যখন আপনারা ছাড়বেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই কম করে রাখবেন। তার কারণ হচ্ছে প্রথমেই যদি জোরে দিয়ে দেন তাহলে বলগুলোর গায়েতে কালার চলে আসবে আর ভেতরটা কিন্তু ভালো রকমভাবে ভাজা হবে না। যদিও এটা সেদ্ধ করা আছে তাও ভালো করে কিন্তু ভাজা হবে না, ওপরটা গোল্ডেন ব্রাউন হয়ে যাবে, ভিতরটা কিন্তু সেইভাবে ভাজা হবে না। তাই গ্যাসের ফ্লেমটাকে একটু কম করে ভাজতে হবে। দিয়ে একটা গায়ে যখন আস্তে আস্তে হালকা সোনালি রং ধরবে তখন এটাকে উল্টে দিতে হবে। দেখতেই পাচ্ছেন হালকা সোনালি রং ধরেও গেছে। আমি এইভাবে আস্তে আস্তে এগুলোকে ওলট পালট করে দিচ্ছি। এইভাবে সমস্ত আমি বলগুলোকে মানে কাবাবগুলোকে ভেজে তুলে নেব। এটা ভেজে তুলে নিতে নিতে আপনাদেরকে আজকের টিপসটা শেয়ার করি। এঁচোড় কিন্তু ক্যান্সারের মতো রোগকে প্রতিরোধ করতে সাহায্য করে, আর এঁচোড় হাড় ও পেটের কঠিন রোগ সারাতেও কিন্তু খুবই কার্যকরী। আর আরও একটা জিনিস, এঁচোড় কিন্তু খেলে ওজনও কমে, তাই এঁচোড় খাওয়াটা কিন্তু খুবই উপকারী। আমার ফার্স্ট ব্যাচ ভাজা হয়ে গেছে, এবার আমি সেকেন্ড ব্যাচে বলগুলো দিয়ে দেবো, দিয়ে একই প্রসেসে ভেজে তুলে নেব। ঠিক এই রকমই গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে, ভেজে তুলে নিতে হবে। আবারও আমি একই প্রসেসে বলগুলো একে একে দিয়ে দিচ্ছি। এইভাবে দিয়ে এগুলোকেও ভেজে আমি তুলে নেব। তুলে নেওয়ার পর এই তেলটার মধ্যেই আমি গ্রেভিটা বানাবো। তেলটা তো ভাজতে ভাজতে অনেকটাই কমে যাবে, আর এঁচোড়ের যেহেতু রান্না সেহেতু একটু তেল তো থাকবেই, কারণ না হলে এঁচোড়ে রান্নাতে স্বাদ হবে না। যদিও কম তেলে আমরা এখন সবাই রান্না করতে পছন্দ করি, কিন্তু যেহেতু কাবাব আর আমি যেহেতু এইখানে গ্রেভি করব, তাই এখানে একটু তেলের পরিমাণটা বেশিই দিচ্ছি। আমার এগুলো অলরেডি দেখুন ভাজা হয়েও গেছে, একদম গোল্ডেন ব্রাউন এসেও গেছে, খুব সুন্দর। ওয়াও, এটা তো দেখেই যা লোভ লাগছে, এটা এরকম ভাজা খেতেই দুর্দান্ত লাগে। আমার তো অলরেডি 2-3টে শেষও হয়ে গেল। এবার আমি ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর গোটা গরম মশলা আর 1 চা চামচ জিরে। এবার এই ফোড়নটা একটু ভাজা ভাজা হলেই আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম আগে থেকে, সেই পেস্টটা আমি এবার দিয়ে দেব। এই পেস্টটা দিয়ে এটাকে খুব ভালো করে কষাতে হবে। যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে একটু ভাজতে হবে, আর এটা অনবরত নাড়তে হবে। এই স্টেজে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদমই আস্তে করে রাখতে হবে, আর এটাকে অনবরত মিক্স করতে থাকতে হবে। তার কারণ হচ্ছে যেহেতু এতে বাদাম আছে, কাঠবাদাম আর কাজু বাদাম, তাই তলায় লেগে যাওয়ার একটা চান্সেস থাকবে। তাই এটাকে কিন্তু খুব ভালো করে হালকা হাতে নাড়িয়ে যেতে হবে। এইবার এটা থেকে যখন তেল আস্তে আস্তে ছাড়তে শুরু করবে, ঠিক দেখুন এই রকম স্টেজেই আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, আর হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। ব্যাস, আমার আর এখানে কোনো মশলা যাবে না। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এখান থেকে
আর একটু ভাজা ভাজা হয়ে যখন তেলটা ছেড়ে আসছে, দেখতেই পাচ্ছেন অলরেডি তেল ছেড়েই দিয়েছে, এই স্টেজে আমি যে মিক্সিটার মধ্যে যে মশলা বেটেছিলাম সেই মশলা ধোয়া জলটা আমি এখানে দিয়ে দিলাম। এবার আমাকে এখানে পরিমাণটা বুঝেই জলটা দিতে হবে। আপনারা যদি একটু বেশি পরিমাণ বানান, আমি যেমন 500 গ্রাম বানিয়েছি, তার মধ্যে আমার মোটামুটি ওই 14-15টার মতো বল হয়েছে। এবার এই কাবাবের পরিমাণটা অনুযায়ী কিন্তু জলটা এখানে দিতে হবে, কারণ কাবাব কিন্তু জল টেনে নেয়। তো আমি এখানে মোটামুটি 500 গ্রাম জল দেব, তাতে করে আমার কাবাবের জলটা কিন্তু একদম ঠিকঠাকই হবে। এবার আপনারা যদি বেশি পরিমাণটা করেন তাহলে আপনাদের জলের পরিমাণটাও বাড়াতে হবে। এবার আমার পরিমাণে করলে 500 গ্রামের বেশি জল দেওয়ার দরকার নেই। এবার আমি এটা ফুটে গেলেই আরও একটু জল দিয়ে দিলাম, আর এটা ফুটে গেলেই আমি কি করব, এটাকে একটু 5 মিনিট একটু ঢাকা দেব। ঢাকা দিলে এই মশলাটা একটু মজেও যাবে। তারপর আমি এখানে বলগুলো ছেড়ে দেব। 5 মিনিট একটু ঢাকা দিয়ে রাখছি, দিয়ে এবার আমি এখানে 5 মিনিট আমার হয়েও গেছে, দেখছেন ফুটে গেছে খুব সুন্দরভাবে, এটা রেডি হয়ে গেছে গ্রেভিটা। এর ওপরে আমি দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, আর যে বলগুলো বানিয়ে রেখেছিলাম ভেজে, সেগুলো আমি এখানে দিয়ে দিলাম। আমি কিন্তু গ্রেভিতে এখনো পর্যন্ত নুন দিইনি, সেই স্বাদ মতো নুনটাও আমি দিয়ে দিচ্ছি এইবার, কারণ আমার যেহেতু অলরেডি কাবাবে নুন দেওয়া আছে তাই বুঝেই দেব। আর আমি দিয়ে দিচ্ছি এখানে ফেস ক্রিম 2 টেবিল চামচ, আর এখানে যাবে হচ্ছে গরম মশলার গুঁড়ো আর ঘি। গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আর ঘি দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ। গরম মশলার ঘি দিয়ে দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে কাসৌরি মেথি। ব্যাস, আমার কিন্তু একদম রেডি এঁচোড়ের গুলি কাবাব। ওয়াও, দেখতে তো অসাধারণ হয়েছে, খেতেও অসাধারণ হয়। আর আপনারা এটা অবশ্যই বানান, খান, আর আমাকে অবশ্যই জানান কেমন হলো রেসিপিটা। থ্যাংক ইউ।